এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টুনাটুনির গল্প। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত ভিডিওতে যারা দেখেছেন তারা দেখবেন যে আমি অনেকগুলো নতুন হাঁড়ি পাতিল কিনেছি, আর এই হাঁড়ি পাতিলগুলো তো রান্না করে একটু উদ্বোধন করতে হবে, সেই জন্যই আমি বিশেষ কিছু রেসিপি করব। হ্যাঁ, আমাদের মতো প্রবাসীদের জন্য বিশেষ রেসিপি মানেই হচ্ছে বাঙালি যেসব রেসিপি, পোলাও, মাংস এসব খেতে খেতে আমরা যখন বিরক্ত, তখনই আসলে আমরা একটু বাঙালি খাবার দাবার খেতে পারলে সেটা আমাদের কাছে অনেক বেশি ভালো খাবার। এইদিকে রোজার জন্য আমি ছোলা ভিজিয়ে রেখেছি, এটা আমি সিদ্ধ করে ভুনে রাখবো, কারণ যেহেতু মাহিকে নিয়ে প্রতিদিন আমার আসলে ছোলা সিদ্ধ করে ভুনা সম্ভব হয় না, তাই আমি একবারে ভুনে সেটা নর্মাল ফ্রিজে রেখে দিই, যে কয়দিন যায় ঠিক সেই কয়দিনই খাই। আর এইদিকে হচ্ছে আমি ডাল রান্না করব বড়ই এবং আম দিয়ে। আম বলতে এখানে যে শুকনো আমের ফুলি আছে সেটাই রান্না করব। আর এদিকে দেখতে পাচ্ছেন যে লতি, আসলে বাংলাদেশ থেকে আসার পরে আর লতি খাওয়া হয়নি, তো আমার হাজব্যান্ড পেয়েছিল, সেই লতি নিয়ে এসেছে। আর এদিকে দেশি কিছু চিংড়ি মাছ আছে, এটা দিয়েই এই লতিটা সিম্পলভাবে রান্না করব। আর এখানে আছে কাচকি মাছ, যেটা আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা মরিচ এবং এখানে এক ধরনের পাতা আছে রকেট এবং বেবি লিফ সালাদ, এটা আসলে ওরা সালাদ হিসেবে কাঁচা খায়, কিন্তু আমি এটা আসলে আমার চচ্চড়িতে ব্যবহার করব। এই 4 ধরনের পাতা কিন্তু এর মধ্যে দেওয়া আছে, এগুলো অলরেডি ওয়াশ করা, এই যে ওয়াশ অ্যান্ড রেডি টু ইট। সো এগুলো কিন্তু ওরা কাঁচা খায়, বাট আমি এখানে হাজব্যান্ডকে বলেছিলাম ধনিয়া পাতা আনতে, কিন্তু ও আসলে জানে এটা সালাদ হিসেবে খায়, কারণ কি মনে করে আনছে আমি জানি না, বাট এটা আমি ধনিয়া পাতার পরিবর্তে এখানে ব্যবহার করব। আর একটু কাচকি মাছের চচ্চড়িতে তো একটু শাক টাইপের জিনিস দিলে ভালো লাগে। আর এইদিকে আমি আলু কুচি করে নিয়েছি, আর আমার আছে হচ্ছে শুটকি করা আর কি উস্তা, সেই উস্তাগুলো এই আলু দিয়ে ভাজি করব। প্রথমে আমি ডাল রান্না করব, ডাল অর্থাৎ সিদ্ধ করে নেব। সেটার জন্য আমার সব থেকে যে বড় হাঁড়িটা ছিল সেটার মধ্যে আমি ডাল সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি কোনো রকমের মশলা দেব না, জাস্ট ডালটাকে সিদ্ধ করে নেব। আর আমি ডাল রান্না করার জন্য যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় এই জন্য ওভারনাইট এটাকে রেখে দেই পানিতে ভিজিয়ে, এতে করে যখন রান্না করি তাতে সময় খুব কম লাগে। আর এদিকে আমি হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা, রসুন বাটা, লবণ, তেল এবং পেঁয়াজ। আর আরেকটা জিনিস দিতে আমি একদমই ভুলে গেছি, সেটা হচ্ছে মরিচ। বর্তমানে আমি আসলে ঝাল খেতে পারছি না, অর্থাৎ শুকনা মরিচ খেতে পারছি না, ঠিক সেই জন্যই আমি কাঁচা মরিচ খাচ্ছি। তো আমি এটাকে প্রথমে খুব ভালো মতো মিক্স করে নেব, এরপর টমেটো আর হচ্ছে আমার যে লিভসগুলো আছে সেগুলো অ্যাড করব। আমার পেঁয়াজটা মাখানো হয়ে গেছে, এখন আমি টমেটো অ্যাড করব। এখানে আমি 2টা টমেটো অ্যাড করেছি। চচ্চড়ি যত বেশি মাখানো হয় তত বেশি স্বাদ হয়। আমি এই পর্যায়ে আমার শাক পাতা আর কি যা আছে এটা সব কিছু দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। আসলে শাক পাতা তো এমনিতেই পানি ছেড়ে অনেক কম হয়ে যায়, সো এটা খুব ভালো একটা ফ্লেভার হবে। তো মাহির বাবা প্রায়ই হচ্ছে আমাকে বকা দেয় যে তুমি সালাদগুলো এরকম কাঁচা না খেয়ে এরকম মাঝে মাঝে শাক ভাজিও করে ফেলি আমি। তো ও খুব হাসে, বলে যে আসলে তোমার বাঙালিয়ানা ব্যাপারটা গেল না। তা আসলে কি করার, আমার আসলে এরকম কাঁচা কাঁচা শাক পাতা, পালং শাক, এই যে দেখেন পালং শাক, এই কাঁচা কাঁচা পালং শাকগুলো ওরা সালাদ হিসেবে খায়। এখন আমার টেস্ট বার্ডের সাথে তো আসলে এটা কোনোভাবেই যায় না, এই কারণে হচ্ছে আমি এগুলোকে শাক রান্না করে ফেলি। আর এখন আমি কাচকি মাছটা দিয়ে দিচ্ছি। এটা দিয়েও সামান্য আমি মেখে নেব, বেশি মাখানো যাবে না, কারণ তাহলে তো মাছ গলে যাবে। এই ভুলটা তো আমি প্রায়ই করি, মাখাতে মাখাতে আমার আসলে সেন্স থাকে না, পরে দেখা গেছে মাছ পুরো একদম গলে গিয়েছে। আর পানি আমি সামান্য অ্যাড করব, কারণ পাতা থেকে তো আসলে পানি উঠবে, তো সেই ক্ষেত্রে আমি খুব সামান্য পানি অ্যাড করব। এইদিকে আমার লতি চিংড়ি রান্না করার জন্য আমার যে ফ্রাইং প্যান টাইপের যেটা ছিল সেটাতে আমি, যেটা একটু লেগে না যায়, তাই আমি এখানে একটু তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে নিলাম। তো আর একটা ব্যাপার আমি এখানে একটু অ্যাড করতে চাই, দেখেন এটাতে অলরেডি বলক চলে আসছে, প্লাস আমার ডালেও কিন্তু বুদবুদ আসা শুরু করছে, আমি মাত্রই চুলাটা জ্বালিয়েছি। তো
কম্পারেটিভলি আমার এই ননস্টিক হাঁড়িটার সাথে আমি যদি এগুলো কম্পেয়ার করি, এটা খুব তাড়াতাড়ি হিট হচ্ছে, বাট এটার হিট অনেক দেরিতে আসে। যেমন দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা গরম হয়ে গেছে। তো এটা একটা ভালো দিক। আবার আর একটা মন্দ দিক হচ্ছে যে এটা যদি আমি একটু বেশি হিট করে ফেলি, সেই ক্ষেত্রে কিন্তু আগুন ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। এটা আমি প্রেডিকশন করছি, কিন্তু ওরা যে ক্লেম করেছিল যে এটা ইন্ডাকশনে খুব ভালো কাজ করবে, এটা কিন্তু আসলেই ভালো কাজ করছে। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি যে চিংড়ি মাছগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। একে একে যত রকমের মশলা আসলে সাধারণত দিতে হয় সেগুলো অ্যাড করে দেব। একটা জিনিস একটু খেয়াল করেন, এটাতে এখনো পর্যন্ত বাবল আসে নাই, আর এটা কিন্তু অলরেডি বুদবুদ আসা শুরু করছে। আর এই চুলাটা কিন্তু বন্ধ, মানে এই ডালের চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিছি। যতটুকু হিট হয়েছে ওইটা থেকেই রান্নাটা হচ্ছে। আর এটা তো আমি ভয়ে ফোড়ে দিয়ে রাখছি যাতে পুড়ে না যায়। আর এটারও একই অবস্থা, এত বেশি হিট হওয়া শুরু করছে যে আমি এটাকে হচ্ছে একদম কমে 1-এ দিয়ে দিছি, কারণ আমার কাছে একটু ভয়ই লাগতেছিল যে পুড়ে যায় কি না। তো আমি একটু বাড়াই দিলাম, কারণ আমি তো ঝোলটাকে শুকায় ফেলবো, আর কাচকি মাছ হতেও খুব বেশি একটা টাইম লাগে না। তো আমি অনেক দিন ধরে তো ইন্ডাকশনে রান্না করি, কিন্তু হাঁড়িগুলো আসলে এত বেশি তাড়াতাড়ি আসলে জাল আসে না। মানে এই দুটো জিনিস কম্পেয়ার করলে বুঝতে পারবেন। এটা কিন্তু এখনও কুক হচ্ছে, চুলা কিন্তু একদম অফ। বাট এটা আমি ভালো ফিচারই বলবো, কারণ এটাতে ইলেকট্রিসিটি অনেকটাই সেভ হবে আমার। আর আমার পেঁয়াজটা কিন্তু এখানে হালকা একটু বাদামি হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি আমার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি সামান্য মরিচ। আর এখন আমি একে একে সমস্ত স্পাইস অ্যাড করব। রসুনের বাটা, তারপর এটা হচ্ছে আদা বাটা একদম শেষের পর্যায়ে অল্প একটু দিলাম। আর সামান্য একটু জিরার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, আর একটু ধনিয়ার গুঁড়া দিব। সব মশলাই আমি অল্প অল্প দিচ্ছি, কারণ আমি আজকাল খুব বেশি স্পাইসি খাবার খেতে পারছি না। আমি কিন্তু লবণও দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নিয়ে আমি আমার লতিগুলো দিয়ে দিব, কিন্তু আমি একটু ভয় পাচ্ছি এই হাঁড়িতে সবগুলো লতি আসলে একসাথে হবে কি না। হোপসো, দেখা যাক কি হয়। চিনিটা ভুনা হয়ে গেছে, এই পর্যায়ে আমি আমার লতিটাকে অ্যাড করছি। দেখি আসলে কতটুকু আটে, মানে অল্প অল্প করে হচ্ছে অ্যাড করতে হবে। এইটুকু একটু হোক, তারপর বাকিটা আমি আবার অ্যাড করবো। আমি কিন্তু ভেবেছিলাম যে এতগুলা লতি এটার মধ্যে মানে একবারে হবে না, একবারে কিন্তু এসে গিয়েছে। প্লাস এটা কিন্তু এখন জাস্ট পানি শুকানোর পালা। লতিটা সিদ্ধ হয়ে গেছে। আমি লতি তরকারি কখনো, মানে সবুজ যে কোনো তরকারি আমি কখনো ঢেকে দেই না, ঢেকে দিলেই রঙটা আসলে চেঞ্জ হয়ে যায়। আমি এরকম সবুজ সবুজ তরকারি খেতে খুব বেশি পছন্দ করি। তো এটা জাস্ট একটু পানি শুকাবে, তখনই হয়ে যাবে। এইদিকে কিন্তু আমার লতি তরকারি হয়ে গেছে, আর ওইদিকে আমি ডালের জন্য ফোড়ন রেডি করব। তো এইটার মধ্যে আমি আবার উস্তা ভাজি করব। আমি দেখবো যে এটা আসলে কতটুকু ননস্টিকি দেয়। তো এখানে আমি তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিব পেঁয়াজ। আমার কাছে রসুন নেই, তাই হচ্ছে আমি গোটা রসুন দিতে পারলাম না। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এটার সাথে একটু পাঁচফোড়ন অ্যাড করব এবং ডালে অ্যাড করে দেব। আমি তো এতক্ষণ ঝোল তরকারি রান্না করছিলাম, তো লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এবার আমি এটার মধ্যে পরীক্ষা করব যে ভাজি রান্না করব, দেখি এটা লেগে যায় কি না। তো লেগে গেলে তো বোঝা গেল যে এটা আসলে ফুললি ননস্টিক না। আর আমি আসলে পাওয়ারটাও খুব বেশি দিতে পারতেছি না চুলার, কারণ এটা খুব সহজেই হিট হয়ে যাচ্ছে। সো এই পর্যায়ে আমি হচ্ছে আলু দিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যেহেতু আমি শুটকি উস্তা রান্না করব, এটা শুকানো উস্তা বাংলাদেশ থেকে আমি নিয়ে এসেছিলাম সেই যখন আমি প্রথম এসেছি, এখনও আছে। তো এটা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, তাহলে এটা একটু পানিটা সোক করলে রান্না করতে সুবিধা হয়। আর যখন রান্না করব পানিটা কিন্তু আমি নিংড়ে ফেলে দেব। ভাজিটা করার খুব মাঝ পথে আমি আপনাদেরকে দেখাই, একটু পোড়া কিন্তু লাগে নাই। কিন্তু খুব একটা পোড়া লাগে নাই। হ্যাঁ,
তবে এটা ঠিক যদি হিট বাড়ায় দেই সেই ক্ষেত্রে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তবে আমি বলবো যে আমি যেটা এক্সপেক্ট করছিলাম যে ভাজি করতে গিয়ে একদম পুড়ে যাবে, একদম পুরো গলে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। এটা কিন্তু সেই অনুযায়ী ভালোই আছে, একদমই ধরে নাই কিন্তু নিচে। আর হ্যাঁ, এটা ঠিক আমি তেলের পরিমাণটা একটু বেশি দিছি। ভিডিওটা আবার অন করলাম এই জন্য, এই যে ছোলা এখনো পর্যন্ত সিদ্ধ হয় নাই, আমার দিকে তাকায় আছে, বলকও আসে নাই। আর এই দিকে আমার 4টা তরকারি হয়ে গেছে, 4 জায়গায় 4টা তরকারি হয়ে গেছে। তো তরকারিগুলো একটু শেয়ার করব একটু পরে। মানে এই জন্যই বললাম যে হ্যাঁ আমার টাইম কনভিনিয়েন্ট হয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাগুলো হয়ে গেছে। আর এইদিকে আমার ভাজিটাও কিন্তু হয়ে যাচ্ছে। আমি চুলাটা অফ করে রাখছি কারণ যতটুকু তাপ আছে এটাতেই আসলে হয়ে যায়। সব রান্না শেষ। এইদিকে হচ্ছে চচ্চড়ি, এদিকে ভাজি, আর এইদিকে আছে লতি তরকারি, আর এইদিকে আছে ডাল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল টুনাটুনি গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।